উত্তর 24 পরগনা শাসন এলাকার আমিনপুর সিনিয়র মাদ্রাসায় সভা করছে তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠন। এজন্য মাদ্রাসার বার্ষিক পরীক্ষা পিছিয়ে দিল কর্তৃপক্ষ। এ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। যদিও আমিনপুর সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আব্দুল হামিদের সাফাই, এমসির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, এতে অসুবিধার কি আছে? আমাদের হ্যাঁ, তত অসুবিধা কি আছে? আমাদের এমসির সিদ্ধান্ত অনুযায়ী সেইটাও পিছিয়ে দেওয়া হয়েছে একদিন, তো অসুবিধা কিছু নাই। পরীক্ষার আগে ওয়ার্কশপ, হ্যাঁ, তো পরীক্ষা তো কি আছে, পরীক্ষা পরে হবে, তো অসুবিধা, পরীক্ষা তো বাতিল হচ্ছে না। পরীক্ষা পিছিয়ে সভা করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি AKM ফরহাদ। করছে অ্যাকচুয়ালি পরীক্ষা ব্যবস্থা সব শেষ হয়ে গেছে। 12 তারিখে মোটামুটি, কালকে 12 তারিখ, আজকে 13 তারিখ, পরীক্ষা ব্যবস্থা সব শেষ। সুতরাং আমরা পরীক্ষা বন্ধ করে বা এইরকম আমরা ক্লাস অফ করে দিয়ে এরকম কোনো বিষয় আমরা করি না, কারণ পরীক্ষা ক্যান্সেল হয়েছে, সেটাই ফাইনাল পরীক্ষা। আর সে 13 তারিখের পরীক্ষাটা তো আমাদের মাদ্রাসা বোর্ডের পরীক্ষা, আলিম পরীক্ষার একটা পরীক্ষার জন্য, সেটা আবার তার জন্য আবার ফের পরীক্ষা অন্যদিন করছে। কিন্তু এখানে আমাদের পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ একদম কমপ্লিট। এ নিয়ে সুর চড়িয়েছে সিপিএম নেতা আহমেদ আলী খানের অভিযোগ, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসে পরিণত করেছে তৃণমূল সরকার। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসে পরিণত করেছে। আপনার এই যে শাসন থানার অভ্যন্তরে আমিনপুর সিনিয়র মাদ্রাসা, সেখানে আজকে অ্যানুয়াল পরীক্ষা ছিল ছাত্রছাত্রীদের, সেই অ্যানুয়াল পরীক্ষা বন্ধ করে দেওয়া হচ্ছে, দিয়ে তৃণমূলের যে শিক্ষক সংগঠন উত্তর 24 পরগনা জেলার শাখার পক্ষ থেকে সেখানে মিটিং করা হচ্ছে। কোন জায়গায় নিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা? শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ হাফ ডজন আজকে আধিকারিক তারা জেলে রয়েছে। ভুয়ো শিক্ষকে ভরে ফেলেছে পশ্চিমবাংলার বিভিন্ন স্কুলে, হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আজকে শুনছিলাম, যে আমি শিওর বলতে পারছি না, শুনছিলাম একটা মিটিং না হবে, এবার কি হচ্ছে আমি জানি না। এর জন্যই পরীক্ষা বন্ধ করলো। হলে হতে পারে, আবার ফের শনিবারে পরীক্ষা আছে, এবার দেখা যায় সেইভাবে পরিস্থিতি নিতে হবে। নিন্দুকদের মতে রাজ্যের শিক্ষাঙ্গনগুলোকে রাজনীতির আখড়ায় পরিণত করেছে শাসক দল। এর ফলে শিখে উঠেছে পছন পাছন। শাসনের আমিনপুর সিনিয়র মাদ্রাসার ঘটনায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন উঠেছে। মফিজুল ইসলাম ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।